শ্রীলঙ্কায় এমন একটা বিচে ছিলাম যেখানে আমরা ছাড়া আর কোনো মানুষই ছিল না। আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে দৌড়াচ্ছিলাম। আমার কাছে এত ভালো লাগছিল। রাস্তার পাশ দিয়ে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল রাস্তার উপরে। এক ভীষণ ভালো অভিজ্ঞতা। আর শ্রীলঙ্কায় যে আমরা সব থেকে বড় লবস্টারটা খেয়েছি, যেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়েছিল, এতটা ইয়ামি এবং মজা ছিল লবস্টার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এলা থেকে মিরিশা যাওয়ার পথে খুবই চমৎকার ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এলা থেকে মিরিশার দিকে যাওয়ার সময় একটা ঝর্ণা দেখিয়েছি। ঝর্ণাটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে। কিছুক্ষণ পর যে আমার এতটাই ক্লান্ত লাগছিল যে আমি কখন যে নিজে ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও বলতে পারি না। আসলে আমার কোনো হুঁশ জ্ঞানই নেই যে আমার ভিডিও করছিল আর আমি এভাবে ঘুমাচ্ছিলাম। আমার বাচ্চা আর আমি দুজনে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ওয়াশরুমে যাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নামি, তার পাশেই চমৎকার একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম। হ্যালো দর্শক, আমরা মিরিশার পথে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আরেকটা বিচ পড়লো। এই বিচটাও বেশ পর্যটকরা আসে এখানে। তো এটার নাম হচ্ছে টাঙ্গালা, ওদের ভাষায় এটাকে বলে টাঙ্গালা বিচ। ছোট্ট একটা বিচ। তো আমার ড্রাইভার বললো কি তুমি দেখতে চাও? তো আমি বললাম যে হ্যাঁ দেখাও। তো গাড়ি থামালাম কিছুক্ষণের জন্য বিচটা দেখার জন্য, আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন, ছোট্ট কিন্তু অনেক সুন্দর। নারকেল গাছ, আসলে শ্রীলঙ্কাতে প্রচুর নারকেল গাছ দেখলাম। দেখুন দর্শক, বীজটা খুবই ভালো লাগতেছে। আর ঢেউগুলো এত বড় 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 ঢেউ আশ্রয় পড়তেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর সমুদ্র গর্জন করতেছে। দিছে রে, দিছে আমাদের। বিচে এইভাবে দৌড়াতে আমার কাছে এতটাই ভালো লাগছিল। মেঘলা আকাশ, সামনে সমুদ্র, আর ঢেউয়ের গর্জন শুনতে যে এত ভালো লাগছিল। ঢেউগুলো কিন্তু বিশাল বড় বড় আসছিল, আর ঢেউয়ের পানি এসে মাঝে মধ্যে যেন আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল। আমার 16 মাসের বাচ্চাও এত পরিমাণে মজা করছে দেখে আমার এত ভালো লাগছিল। বিচ থেকে টোটালি দৌড়াদৌড়ি করছিল এবং খুব এনজয় করছিল। এতটুকু বয়সে 3টা দেশ ভ্রমণ করা হয়েছে আমার বাচ্চাটার। মাশাল্লাহ। রেস্টুরেন্টে খেতে এসেই এই চায়না পরিবারটির সঙ্গে আমাদের এই ধরে 3বার দেখা হয়েছে। শ্রীলঙ্কাতেই দেখা হয়েছে। তাদের ঘোরার প্ল্যানিং আর আমাদের ঘোরাঘুরির প্ল্যানিং একই ছিল। তাদের সঙ্গে আমাদের সিগরিয়াতে দেখা হয়েছে। আমরা যেই হোমস্টেতে ছিলাম তারাও সেখানে ছিল। 9 আর্টসে দেখা হয়েছে, এই রেস্টুরেন্টে দেখা হয়েছে। আসলে কাকতালীয়ভাবে তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। এবং তাদের যখন আমার হাজব্যান্ড বলছিল, তারা ইংলিশটা বুঝতে পারছিল না, একটা অ্যাপের মাধ্যমে কনভার্ট করে তারপরে তারা বুঝতে পেরেছে তাদের সঙ্গে আমাদের আগেও দেখা হয়েছে। তারা যেই হোটেলে ছিল সেই একই হোটেলে আমরাও ছিলাম। এই রেস্টুরেন্ট থেকে পিছনের ভিউটা যে এত চমৎকার, এখান থেকে যেতে একদমই মন চাচ্ছিল না, এত ভালো লাগছিল। আরও গিরিগিরি বৃষ্টি পড়ছিল, সমুদ্র একদমই উত্তাল। খুবই চমৎকার একটা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। দর্শক, মিরিশা যাওয়ার পথে গৌতম বুদ্ধর অনেক বড় একটা স্ট্যাচু দেখলাম। দেখে আমরা গাড়িটা থামালাম। অনেক বড়, এখান থেকে খুব সুন্দর লাগতেছে দেখে। তো এটার কাছে যে আমরা একটু দেখব।
শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৌদ্ধ টেম্পল রয়েছে, আর এইখানে একটু দাঁড়ালাম কারণ এই বৌদ্ধ টেম্পলটা আসলে অনেক বড়, এজন্য এইটাই একটু দেখার জন্য আসছিলাম। আর দেখলাম বৌদ্ধ টেম্পলের ভিতরে ঢোকার জন্য আমাদের এখানে জুতা খুলতে হবে, এর জন্য আর আমি ভিতরে ঢুকিনি। ভিতরে আবার এই বর্ষার সময় জুতা খুলে আবার পরা খুব একটা হ্যাসেল মনে হচ্ছিল আমার কাছে। তারপরে আমরা না ঢুকেই বাইরের থেকেই দেখছিলাম। এখানে আবার কয়েকটা হাতি ছিল, যে হাতিগুলোকে আমরা দেখেছি। ওইখানে আবার একটু কাদা কাদা ছিল বিধায় এখানটা আর যায়নি। দর্শক দেখুন আমরা কি রোড দিয়ে যাচ্ছি, আমাদের দেশের মেরিন ড্রাইভের মতো। পাশে সমুদ্র, রাস্তার পাশে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। আমাদের মেরিন ড্রাইভের কথা মনে পড়ে। কত কাছে না, মেরিন ড্রাইভ তো তোমার তাও দূরে আছে, আর এটা একেবারে নিকটে। মেরিন ড্রাইভ থেকে ডিফারেন্সটা হচ্ছে মেরিন ড্রাইভের থেকে সমুদ্রটা অনেক দূরে, আর মাঝখানে হচ্ছে বিচ, আর এখানে বিচটা হচ্ছে একেবারে ছোট, নেই বললেই চলে। এই জন্য এটা হচ্ছে অনেক কাছে। দেখেন রাস্তা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য আসছি, সামনে সমুদ্র আর এই সাইডে হচ্ছে কেএফসি। আমরা কেএফসি খাবো কারণ এইখানকার আসলে খাবার খেয়ে মজা পাচ্ছি না, তাই দেখি চিকেন আর হচ্ছে অন্য কোনো খাবার খেয়ে কতটা মজা পাই। হ্যালো দর্শক, মিরিশাতে যাওয়ার আগে ছোট্ট একটা শহর মারতারাতে আমরা থামলাম। এখান থেকে আমরা কেএফসি খাবো। কেএফসির পাশে দেখেন কি সুন্দর সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়া হবে। মিরিশাতে এসে আমরা হোটেল রুমে চেক ইন করে একটা রেস্টুরেন্টে চলে আসি। আমরা বিশাল আকারের একটি লবস্টার নিই, যেটার প্রাইস পড়েছে 4000 টাকা। আমাদের এই লবস্টারটা এত বড় ছিল, যখন আনে ওয়েটার তখন রেস্টুরেন্টের প্রতিটা ব্যক্তি মানে ফরেনাররা তাকিয়েছিল এই লবস্টারের দিকে, এত পরিমাণে ধোয়া এবং সাউন্ড হচ্ছিল। বাংলাদেশের টাকায় এই লবস্টারের দাম পড়েছে মাত্র 4000 টাকা। এই ফার্স্ট টাইম আমরা লবস্টার খাচ্ছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর খাওয়ার সময় খেতে খেতেই বলি আমাদের সঙ্গে কি দুর্ঘটনা ঘটেছে। আমরা যখন মিরিশার দিকে যাচ্ছিলাম তখন গাড়িতে বসে আমার হাজবেন্ড বলছিল যে তার বেশ কিছু ডলার ভাঙাতে হবে। আমরা বাংলাদেশ থেকে মালদ্বীপ শ্রীলঙ্কায় আসার সময় আমরা 1000 ডলার নিয়ে আসছি, এবং 1000 ডলার থেকে আমরা মাত্র 700 ডলার খরচ করেছি। আমাদের তেমন কোনো ডলার খরচ করা হয়নি, কারণ আমরা বাংলাদেশ থেকেই আগোড়া থেকে সব কিছু হোটেল সব কিছু আমরা বুকিং দিয়েছি, এজন্য তেমন কোনো খরচ হয়নি। আর যেগুলো হয়েছে আমার হাজবেন্ড কার্ড দিয়ে পে করেছে। এখন ছিল তার কাছে 300 ডলার, কিন্তু সে ব্যাগের মধ্যে খুলে দেখে যে তার কাছে মাত্র 200 ডলার রয়েছে, 100 ডলার নেই। এবং আমার যে ব্যাগটা ছিল পার্স ব্যাগ, সে ব্যাগের মধ্যে আমার হাজবেন্ড বেশ কিছু টাকা, বাংলাদেশি টাকা প্রায় 5500 টাকা আমার কাছে দিয়েছিল, সব 500 টাকার নোট। আর আমি বাংলাদেশ থেকে প্রায় 6000 টাকা নিয়ে গিয়েছি, সেগুলো ছিল 500 টাকার নোট। আমার হাজব্যান্ডের 100 ডলার হারিয়ে যাওয়ার পরের থেকে আমার মনের মধ্যে কেমন একটা হয়ে আসছে যে আমারও তো ব্যাগের মধ্যে বেশ কিছু বাংলাদেশের টাকা আছে, দেখি এগুলো ঠিকঠাক আছে কি না। পরবর্তীতে গুনে দেখি আমার হাজব্যান্ড আমার কাছে প্রায় 5500 টাকা রাখতে দিয়েছে, সেটা আলাদা করে বান্ডিল করে রেখেছিলাম, এবং আমার কাছে যে 6000 টাকা ছিল সেটাও আমি আলাদা করে বান্ডিল করে রেখেছি। আমার হাজব্যান্ডের 5500 টাকার থেকে 3000 টাকা নাই, এবং আমার 6000 টাকার থেকে 4000 টাকা
টাকা নাই। এটা দেখে আমি টোটালি হতাশ হয়ে পড়েছি। আমার মনটা ভীষণ খারাপ ছিল। বাংলাদেশি টাকা এবং ডলার মিলায়ে আমাদের প্রায় 18-19 হাজার টাকা চুরি হয়ে গেছে। আর আমাদের ব্যাগগুলো বেশিরভাগ সময় গাড়িতেই ছিল। আর এই ব্যাগগুলো আমরা গাড়িতে রেখে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেমন লিটল অ্যাডামস পিকে গিয়েছি, তারপর 9 আর্টসে গিয়েছি। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু ব্যাগ ছিল না, গাড়ির মধ্যেই ছিল। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যে এজেন্সির মাধ্যমে গাড়িটা ভাড়া করেছো তাদের কাছে কমপ্লেন জানাও। আমরা সময়ের অভাবে আমরা সেই কমপ্লেনটা দিতে পারিনি। আসলে এখানে আমাদেরও ভুল আছে। টাকা ডলার যে ব্যাগগুলোতে ছিল সেইগুলো আমাদের কাছাকাছি রাখা উচিত ছিল। আমরা যখন কোনো একটা স্পটে গিয়েছি তখন গাড়ির মধ্যে ওই ব্যাগগুলো রেখে আমরা ঘুরতে গিয়েছি। এই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। আর আমাদের মতন এরকম ভুল আমি চাই না কেউ কখনো করুক, কারণ ট্যুরে গেলে এরকম আমাদের কাছে তো অ্যাভেলেবেল টাকা ছিল বিধায় এটা আমরা কাভার করতে পেরেছি। অনেকে আছে যে বাজেট ট্রাভেলার, তাদের এরকম সিচুয়েশন হলে তারা কি করতো, তারা তো মহা বিপদে পড়ে যেত। আর যে ব্যক্তি আমাদের সঙ্গে এমন একটা কাজ করেছে আল্লাহ তার বিচার করবে। যাই হোক, আমরা যে লবস্টারটা খাচ্ছিলাম সেটা অনেক ভালো ছিল। আর যে রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছিলাম, খাওয়া শেষে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। রেস্টুরেন্টের যে ওনার সে তার নিজের গাইড দিয়েছে আমাদের হোটেল পর্যন্ত ড্রপ করতে। আসলে ওনারটা অনেক ভালো ছিল, কারণ সে চাচ্ছিল না যে বৃষ্টিতে আমার বাচ্চাকে কোনোভাবে আমি ভিজায় অসুস্থ হয়ে যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।